এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল সকাল স্নান টান করে একদম ঠাকুরঘর, আর ঠাকুরঘর থেকেই শুরু করছি। কিছু কিছু জিনিস আমি কিনে এনেছি, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো তার জন্যই সামনে এসে ভিডিওটা করা। তো চলুন দেখাই। আমি বেশ কিছু মুকুট নিয়ে এসেছি, মানে যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে, আস্তে 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 সব জিনিসপত্র দোকানে আসতে শুরু করেছে, নতুন নতুন জিনিস নিয়ে আসছে। তো তার মধ্যেই এখন যতটা পারছি অল্প অল্প করে নিয়ে চলে আসছি, কারণ একসঙ্গে হলে তখন চাপ হয়ে যাবে বেশি। তো সেই জন্য কিছুটা জিনিস অল্প অল্প করে নিয়ে আসছি। তো চলুন সেগুলো দেখাচ্ছি। দুটো মুকুট, একটা হচ্ছে এরকম নীল কালারের, একটা হচ্ছে এরকম সবুজ কালারের। তো চলুন আমি এবার এটাকে খুলে দেখাই। তো এই মুকুটগুলো এই প্রথম এরকম মুকুট আমি দেখছি। আগে আমাদের এদিকে এরকম এত ভালো মুকুট পাওয়া যেত না। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো, আমি যেমন আমার মতো হয়তো আরো হয়তো দুই একজন এরকম কাস্টমার আছে যে আমরা না একটু ভালো ভালো জিনিস পছন্দ করি, একটু ইউনিক জিনিস পছন্দ করি। তো সেই জন্য বলছি যে নিয়ে আসুন, ভালো জিনিস নিয়ে আসুন। তো আমাদের বলাতে যে আমি যে কাকিমা দশকর্মা দোকানে আমি জিনিসপত্র কিনি, উনি দেখছি এবার কলকাতায় বা কি বা নবদ্বীপে বা কি সেখান থেকে গিয়ে গিয়ে জিনিসগুলো এবার নিয়ে আসছে। আর আগে আনতো না, বলতো যে এই জিনিসগুলো তো একটু বেশি দামি, তো সেই জন্য সবাই হয়তো নিতে চায় না বা কিছু। এবার সেই জিনিসগুলোকে নিয়ে এসে ভরে রাখতাম, বিক্রি হতো কি না হতো সেটার কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য সাহস করে আনতে পারতাম না। কিন্তু এখন এই আমাকে বলছে তোর মতো আরো দু তিনজন আছে যে এই জিনিসগুলো চাহিদা আছে, তো সেই জন্য এই ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসছে। তো এই যে এই একটা মুকুট, এটা নীল কালারের সঙ্গে, এটা একটা। তো এটা আমি গোপালের জন্য, মানে আমার গপুর জন্য নিয়েছি। দেখবো মাথায় পরিয়ে হবে কি হবে না। তো উনি চেঞ্জ করে দেন, যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই, উনি পাল্টে দেন, বলেন যে নিয়ে যা, না হলে তখন আমি চেঞ্জ করে দেবো। তো নিয়ে এসেছি, আমি পরিয়ে দেখবো। তো যদি হয়ে যায় তাহলে নিয়ে নেবো। আর এইটা নিয়েছি হচ্ছে কৃষ্ণের জন্য। এই যে এটা আমি কৃষ্ণের জন্য নিয়ে এসেছি, এটা এই যে সবুজ কালারের। তো মাথায় পরিয়ে দেখবো, হয়ে গেলে এগুলো আমি নিয়ে নেবো। আর হচ্ছে এইগুলো পুরো একদম স্টোন ওয়ার্কের, আর এরকম চিট দেওয়া মতো এরকম লম্বা চিট আছে। চিটটা আর কি বড় হবে সেরকম অনুযায়ী চিটটা আর কি খুলে লাগানো। তো এই যে এইভাবে, মানে পিছনটা এরকম, তারপর এরকম গিয়ে চিটটা লাগিয়ে দেওয়ার। এটা পুরো একদম স্টোন ওয়ার্কের কাজ, এই যে পুরো একদম স্টোন দিয়ে। তো এই জিনিসগুলো অনেকটাই দামি, তো দামগুলো আমি এখন বলছি না, তো আমি শুধু জিনিসগুলো দেখাচ্ছি। আর একটাও নিয়ে এসেছি, এটাও দেখবো একটু পরিয়ে, গোপালকেও পরিয়ে দেখবো, আমার গপুকে যদি হয়ে যায় তাহলে গপুর জন্যও একটা রাখা যাবে। তো এটাও সেই ওই রকম একই সিস্টেম আর কি। এই যে চিট দেওয়া, এই যে পিছনটা এরকম আর সামনেরটা হচ্ছে এরকম, পিছন আর নিচে এরকম দুটো ঝুলছে। এইগুলোর জন্য বেশি সুন্দর লাগছে, সাইডে দুটো ঝুলছে। তো এই একটা, তো এই জিনিসগুলো নিয়েছি। আর একটা ছোট্ট এরকম সিংহাসন নিয়েছি। এই সিংহাসনটা কি জন্য নিয়েছি সেটা ভিডিওতে বলবো। তো এটা দেখা যাক যে আমার ঠিকঠাক জায়গায় বসছি কিনা, বা আমি যে কারণে নিয়েছি সেটা ঠিকঠাক হবে কিনা সেটা এখন দেখার আছে। তো এই একটা। তো আর একটা খুব ভালো জিনিস নিয়েছি বৃহস্পতিবারে পুজো দেওয়ার জন্য। তো সেটা হচ্ছে এই যে একটা পিতলের কলা। এটা কি সুন্দর, মানে কি বলবো, মানে এত ভালো। হঠাৎ করে কালকে আমি দেখলাম যে কলা পাওয়া যায় নাকি, দেখি পিতলের। তো দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম পিতলের কলা হবে, বললো হ্যাঁ। তো এই যে আমি বলছিলাম যে একটু ছোট সাইজ হলে ভালো হতো ঘটের মধ্যে দিতে, তো ছোট সাইজ বললো যে নেই বা হয় না বা কিছু, আমি জানি না। তো এইটাই। আর এটা বেশ মানে হালকা নয়, বেশ ভারী, মানে ঘর থেকে পড়ে যাবে না। যেমন ওই ডাবটা, পিতলের একটা ডাব হয়, সেটা খুবই হালকা, মানে সবসময় দেখি উল্টে যায় বা কিছু, সেই জন্য ডাবটা আমি দিই না, আমার ভালো লাগে না আর কি ডাবটা দিতে। আর ডাবের ওই যেটা সুর দেওয়া ওইটা অনেকটা উঁচু হয়ে থাকে, তো জন্য ফুল দিতে যাই বা কিছু করতে যাই তখন এই হাতের এই জায়গাটা লাগে, ডাবটা ঘুরে যায়। তো ওটা আমার ভালো লাগে না। বেশ কিছুদিন ব্যবহার করার পরে আমি ডাবটা রেখে দিয়েছি, আমি ইউজ করি না। তো সেই জন্য কলাটা বেস্ট, ডাবের থেকে কলাটা বেশ ভালো হলো। তো এটা নিয়েছি, এটা খুব সুন্দর বৃহস্পতিবারের পুজোতে ঘটে দেওয়ার জন্য। আর পান পাতা তো আমার কাছে আছেই। এই যে পান পাতাটাও একটু যদি ছোট্ট হতো না তাহলে ভালো হতো, মানে কি ঘটে থেকে পড়ে যায় অনেক সময়। সেই জন্য কি করি, আমি ঘটের উপরে দিই না, ঘটের নিচে যে পাত্রের মধ্যে বসাই সেখানে আমি এরকম করে দিই। তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন।
আর ছোট্ট ছোট্ট আরো দুটো প্রদীপ নিয়েছি, এগুলো কাঁসা পিতলের দোকানে। তো এই যে এই একটা প্রদীপ আর এই একটা প্রদীপ। আমার প্রদীপের খুব শখ, মানে আমার প্রদীপ খুব ভালো লাগে, অনেক রকম স্টাইলের প্রদীপ, ছোট বড়, আমার প্রদীপ খুবই ভালো লাগে। তো এই হচ্ছে দুটো প্রদীপ, আগের দিনও কিছু নিয়েছিলাম, আর এই হচ্ছে দুটো প্রদীপ। মানে সব রকমের কালেকশন আমার রাখতে ভালো লাগে, তো আমার খুব ভালো লাগে, আমার প্রদীপ খুব ভালো লাগে, ছোট বড় সব রকমই আমার ভালো লাগে। তো এই ছিল কিছু কেনাকাটা, খুব ছোটখাটো কিছু জিনিস। আর হ্যাঁ, আমি এবার আপনাদেরকে দামগুলো বলে দিই। এইগুলোর দাম হচ্ছে ওই 160 টাকা করে দাম এইগুলো। আর এটার দাম হচ্ছে, প্যাকেটে লেখা আছে 300 350 টাকা মতো। আর এইটার দাম হচ্ছে 150 টাকা মতো। এবার বাকি আমি যেগুলো যেগুলো সিলেক্ট করে নেবো, যেগুলো যেগুলো হয়ে যাবে, তখন আমার দামটা তখন ফিক্সড হয়ে সেটা আমি দেবো আর কি। তখন আমাকে ওই কাকিমা যেমন যেমন দাম বলবেন সেরকম দাম আমি দিয়ে দেবো। যেহেতু আমি এত জিনিস কেনাকাটা করি, সেই জন্য হয়তো আমাকে হয়তো 10-20 টাকা এরকম ছাড় দেয় আর কি। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কেনাকাটাগুলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।